আরে ভাই কিছু না। কেন গরুরে খাওয়ামু? কাইটটা নিয়ে নিয়ে গরুরে খাওয়ামু? ওগুলো তো প্রায় বাতি হয়ে গেছে, যে বাতি হয়ে গেছে, তো বাতি হয়ে গেছে। গরুরে খাওয়ামু, গরুরে খাওয়ালে লাভ আছে, এগুলার পড়ে থাকে তো লাভ নাই, বুঝেন নাই? আর কি করবো কন? চাইছিলাম তো সাইলেজ বানাবো, এমন একটা সময় যখন সাইলেজের সময় হয়েছে তখন ধান কাটার সময় হয়েছে। আমারও সম্ভব হয় নাই যে অ্যাট এ টাইমে দুইটা কাজ কমপ্লিট করা। তাই ভাবলাম যে এবার থাক। এবার ভুট্টার ফলনও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তবে সাইলেজ করা সম্ভব হয় নাই এই ধানের কারণে। ধান আর আমার কারণ ভুট্টা লাগাইতে আমার সময় লেগে গেছে, দেরি হয়ে গেছে ভুট্টাটা লাগাইতে, যার কারণে আসতে দেরি হয়েছে। যদি আরও আগে আগে লাগাইতাম তাহলে আমার ধান পাকারও আগে আমার সাইলেজের সময় হয়ে যেত, তখন সমস্যা হইতো না। তো যখন এই সমস্যাটা ফেস করছি তখন ভাবলাম যে ঠিক আছে, ভুট্টা পেকে যাক। পাকলেও আমার ভুট্টা দরকার আছে, কারণ ওইটা গুঁড়া করে গরুরে খাওয়ামো। জি জি, হ্যাঁ, কারণ ওইটাও ভালো হবে, ওইটাও গরুর জন্য পুষ্টিকর। এটা তো আছে, সাইলেজ তো আছে, বাট সাইলেজ এবার হচ্ছে না। এবার সাইলেজের পরিবর্তে চিন্তা ভাবনা করতেছি ঘাসের আঞ্জাম দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ভুট্টা গাছের আগাগুলো কাটতেছি। তো এই আগাগুলো যে কাটতেছি, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, কারণ আমার এখন কিন্তু ভুট্টা গাছ সম্পূর্ণরূপে উঠে গেছে এবং ভুট্টাও আমার শুকিয়ে গেছে। এবং ভুট্টা গাছগুলো কেটে আমি অলরেডি মানে করে ফেলছি, এক জায়গায় স্তূপ দিয়ে ফেলছি, আধা শুকনো হয়ে গেছে। তো আমি আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিওগুলো আনতে পারতেছি না, কারণ আমার বিভিন্ন বাধ্যকতার কারণে। কারণ আমি আমার ব্যক্তিগত কাউকে সহকারী হিসেবে রাখিনি যে আমার ভিডিও তৈরি করবে। আর দেখতে পাচ্ছেন আমি নিজেই স্ট্যান্ডের মাধ্যমে নিজেই ভিডিওগুলো ধারণ করতেছি আর নিজেই কাজ করতেছি। এভাবেই চলতেছে আমার প্রতিনিয়তর কাজ এবং ভিডিও এডিটিং যাই বলেন। এটা আসলে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আমার মনের একটা খোরাক, যে আমি যে কাজগুলো করতেছি এটা আপনাদের সামনে উপস্থাপন করা আর কি। আর যদি এখানে কোনো কিছু মানে আপনাদের সাথে শেয়ার, যেটা করলে আপনারা উপকৃত হবেন, সেটা শেয়ার করে আপনাদের যদি উপকৃত মনে করেন যে উপকৃত হবেন, তাহলে সেটা আমার জন্য খুবই সৌভাগ্যকর মনে করি আমি। তো আসলে এই যে ভুট্টা গাছগুলো কেটে নিচ্ছি, এগুলো গরুকে খাওয়ানোর জন্য। তো গরুকে খাওয়াবো, কারণ এখন যদি আমি এই আগাগুলো না কাটি, এগুলো দেখা গেছে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তো আমার কোনো উপকারে আসতেছে না, কারণ আমার ভুট্টাও পাচ্ছি, আমি ভুট্টা গাছের পাতা এবং আগাগুলো গরুকে খাওয়াতে পারতেছি, এটা হলো আমার জন্য লাভ হবে। আর যদি আমি এগুলোকে শুকিয়ে আমি লাকড়ি হিসেবে ইউজ করি, সেটা আমার কোনো কাজে আসবে না, কারণ আমার লাকড়ির কোনো অভাব নেই। আর বিক্রি করতে গেলে এগুলো কোনো বেশি দামে বিক্রি করা যাবে না। তো চিন্তা করলাম যে আমার এক জায়গা থেকে আমি অনেকগুলো মানে খাদ্য পাই গরুর জন্য, সেটা আমার গরুর জন্য উপকারে আসবে, আমার জন্য উপকারে আসবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফিজ।